হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি মজাদার স্টোরি নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। টাইটেলটা দেখো, আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস মাইন্ড। আন্ডারস্ট্যান্ডিং এখানে জিরান্ড হিসাবে ইউজ হয়েছে, যেটা নাউনের কাজ করছে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডের পরে কিন্তু আইএনজি যোগ করে কিন্তু এটাকে জিরান্ড করা হয়েছে, যেটা এখানে নাউনের কাজ করছে, জিরান্ড নাউন। ওয়ানস মাইন্ড, তো একজনের মন। এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস এর অর্থ বাংলায় র অথবা এর আমরা অর্থ করে থাকি। তো ওয়ানস মাইন্ড, একজনের মন। ঠিক আছে, তো এই ওয়ানটা জেনারেলি সবার জন্য ইউজ করা হয়েছে। তো ওয়ানস মাইন্ড মানে একজনের মন বা যে কারো মন। তো কারো মন বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস মাইন্ড, একজনের মন বোঝা বা কারো মন বোঝা। ওয়ান ডে, একদিন, আকবর ওয়াজ সিটিং, আকবর বসেছিলেন। তো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো একদিন আকবর বসেছিলেন, মানে সম্রাট আকবর বসেছিলেন, অ্যান্ড এবং লুকিং অ্যাট হিমসেলফ, এবং নিজের দিকে তাকাচ্ছিলেন। লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো, এটা কিন্তু ফিক্স প্রিপোজিশন। ঠিক আছে, কোনো কিছুর প্রতি তাকানো অর্থে আমরা কিন্তু লুক অ্যাট ইউজ করে থাকি। তো এটা ফিক্স প্রিপোজিশন, লুকিং অ্যাট হিমসেলফ, তিনি দেখছিলেন। তো এটাও ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, ওয়াজটা দ্বিতীয়বার ইউজ করা হয়নি। তিনি নিজের দিকে দেখছিলেন। তো হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তো নিজের দিকে তিনি দেখছিলেন। ইন দ্য মিরর, মিরর মানে হচ্ছে আয়না, তো আয়নায় কিন্তু তিনি নিজের দিকে দেখছিলেন। একদিন আকবর বসেছিলেন এবং আয়নায় নিজেকে দেখছিলেন। সাডেনলি, হঠাৎ, হি সিমড টু হ্যাভ নোটিসড সামথিং। তো সাডেনলি, হঠাৎ, তাকে দেখে মনে হলো। হি সিমড, সিম মানে হচ্ছে কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া। তো হি সিমড টু হ্যাভ নোটিস, তাকে দেখে মনে হয়েছিল যে তিনি নোটিস করেছেন, দেখেছেন সামথিং, কোনো কিছু একটা দেখেছেন, মানে তাকে দেখে মনে হয়েছিল যেন তিনি কিছু লক্ষ্য করলেন। হি ইমিডিয়েটলি কল্ড, তিনি শীঘ্রই, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, শীঘ্রই, কল্ড ডাকলেন, আ সার্ভেন্ট, একজন কর্মচারীকে, একজন ভৃত্যকে ডাকলেন। অ্যান্ড সেড, এবং বললেন, গো, যাও, অ্যান্ড কল হিম, এবং তাকে ডাকো, যাও এবং তাকে ডাকো। সার্ভেন্ট মানে ভৃত্য, আর কল্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। কল মানে ডাকা, কাউকে ডেকে পাঠানোকে অর্থে আমরা কল ইউজ করে থাকি। তো কল্ড আর সার্ভেন্ট, একজন সার্ভেন্ট বা চাকরকে, ভৃত্যকে ডাকলেন। অ্যান্ড সেড, এবং বললেন, যাও, অ্যান্ড তাকে ডেকে নিয়ে এসো, বললেন যে যাও আর তাকে ডেকে নিয়ে এসো। দ্য সার্ভেন্ট কুইকলি ওয়েন্ট আউট, তো সেই কর্মচারীটি, সেই ভৃত্যটি শীঘ্রই, কুইকলি ওয়েন্ট আউট, গো আউট মানে বাইরে চলে যাওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট আউট, তো বাইরে চলে গেল, বেরিয়ে গেল। অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে মানে রাস্তায়, পথিমধ্যে, যেতে যেতে। হি রিমেম্বার, তার মনে পড়ে গেল, তার মনে পড়লো। রিমেম্বার মানে মনে পড়া, তো রিমেম্বার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। তিনি মনে করলেন বা তার মনে পড়ে গেল, দ্যাট যে, হি হ্যাড ফরগটেন, যে তিনি ভুলে গেছেন। তো এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। হি হ্যাড ফরগটেন, যে তিনি ভুলে গেছেন। টু আস্ক, জিজ্ঞাসা করতে। হোম টু কল, কাকে ডাকবে, মানে কাকে ডাকতে হবে, এটা কিন্তু তিনি বা সে ভুলে গেছে। রাস্তায় তার মনে পড়ে গেল যে সে ভুলে গেছে, কাকে ডাকতে হবে সেটা ভুলে গেছে। দ্য সার্ভেন্ট ওয়াজ ইন ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে দ্বিধায় পড়া। তো ভৃত্যটি ডিলেমায় পড়েছিল, দ্বিধার মধ্যে পড়েছিল। দ্য সার্ভেন্ট ওয়াজ ইন আ ডিলেমা, ভৃত্যটি দ্বিধায় পড়েছিল। হি ডিড নট ওয়ান্ট টু গো ব্যাক, সে কিন্তু ফিরে যেতে চায়নি। ডিড নট ওয়ান্ট টু গো ব্যাক, গো ব্যাক মানে ফিরে যাওয়া, তো সে কিন্তু ফিরে যেতে চায়নি। অ্যাজ, যেহেতু, দ্য এম্পেরার উড গেট অ্যাংরি, যেহেতু সম্রাট রেগে যাবেন। উড গেট অ্যাংরি, গেট অ্যাংরি মানে রেগে যাওয়া, তো সম্রাট রেগে যাবেন। অ্যাট হিম, তার প্রতি, যেহেতু সম্রাট তার প্রতি রেগে যাবেন। ফর নট আস্কিং আর্লিয়ার, আগে জিজ্ঞাসা না করার কারণে। আর্লিয়ার মানে হচ্ছে আগে, ফর নট আস্কিং আর্লিয়ার অর্থাৎ আগে জিজ্ঞাসা না করার জন্য।
আগে জিজ্ঞাসা না করার জন্য সম্রাট যেহেতু রেগে যাবেন তাই কিন্তু সে ফিরে যেতে চায়নি। তো এটা পাস্টের নেগেটিভ করা হয়েছে, ডিড নট ওয়ান্ট, চায়নি, টু গো ব্যাক, ফিরে যেতে। হি ওয়েন্ট অ্যাবাউট আস্কিং দ্য আদার সার্ভেন্টস হোয়াট দ্য এম্পারার মাইট হ্যাভ মিন্ট। তো তিনি গিয়েছিলেন জিজ্ঞাসা করতে অন্যান্য চাকরদের কাছে, অন্যান্য ভৃত্যদের কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন হোয়াট দ্য এম্পারার মাইট হ্যাভ মিন্ট। তো এম্পারার কি মিন করে থাকবে, কি বোঝাতে চেয়েছিলেন, এম্পারার বা সম্রাট কি বোঝাতে চেয়ে থাকবেন, এটা কিন্তু সে অন্যান্য সার্ভেন্ট বা চাকরদেরকে জিজ্ঞাসা করতে গিয়েছিল। বাট কিন্তু নো ওয়ান হ্যাড এনি রিপ্লাই, কিন্তু কারো উত্তর ছিল না। বাট নো ওয়ান হ্যাড, কারো ছিল না, এনি রিপ্লাই, কোনো উত্তর। অ্যাট লাস্ট, অবশেষে, ওয়ান অফ দ্য সার্ভেন্টস, তো সার্ভেন্টদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য সার্ভেন্টদের মধ্যে একজন, টোল্ড হিম, তাকে বলল। টেল মানে হচ্ছে বলা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড। তো সার্ভেন্টের মধ্যে একজন সার্ভেন্ট, ভৃত্যদের মধ্যে একজন ভৃত্য বলল তাকে, ইউ শুড গো, শুড মানে উচিত, মডাল ভার্ব এটা, তোমার যাওয়া উচিত, টু বীরবল, বীরবলের কাছে, তোমার বীরবলের কাছে যাওয়া উচিত। অনলি হি নোস, কেবলমাত্র সেই জানে, দ্য মাইন্ড অফ দ্য এম্পারার, সম্রাটের মন, কেবলমাত্র সম্রাটের মন সেই জানে। সো দ্য সার্ভেন্ট ওয়েন্ট টু বীরবলস হাউস, সুতরাং সেই চাকরটি গিয়েছিল বীরবলের বাড়িতে, বীরবলের বাড়িতে গিয়েছিল। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। আফটার হি হ্যাড ন্যারেটেড দ্য এন্টায়ার ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা, এন্টায়ার মানে পুরো, তো পুরো ঘটনাটা ন্যারেট করার পরে, আফটার মানে পরে, তো আফটার হি হ্যাড ন্যারেটেড, ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, তো সে পুরো ঘটনাটা বর্ণনা করেছিল তারপরে, অর্থাৎ তার পুরো ঘটনাটা বর্ণনা করার পরে, বীরবল থট, বীরবল ভেবেছিল বা ভাবলো, ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য বীরবল ভাবলো। থিঙ্ক মানে হচ্ছে ভাবা, THINK, থিঙ্কের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে থট। তো বীরবল ভাবলো, ফর আ হোয়াইল, বীরবল কিছুক্ষণের জন্য ভাবলো, এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। দেন হি আস্কড, তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আস্ক মানে জিজ্ঞাসা করা, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে আস্কড, জিজ্ঞাসা করলেন। তারপরে হোয়াট ওয়াজ দ্য এম্পারার ডুইং, সম্রাট কি করছিলেন, হোয়াট ওয়াজ দ্য এম্পারার ডুইং, সম্রাট কি করছিলেন, হোয়েন হি সেন্ট ফর ইউ, যখন তিনি তোমাকে ডেকে পাঠিয়েছিলেন, যখন তিনি তোমাকে ডেকে পাঠালেন তখন সম্রাট কি করছিলেন, হোয়াট ওয়াজ দ্য এম্পারার ডুইং, সম্রাট কি করছিলেন, হোয়েন হি সেন্ট ফর ইউ, যখন সম্রাট তোমাকে ডেকে পাঠিয়েছিলেন তখন তিনি কি করছিলেন। হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, তিনি দেখছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তিনি দেখছিলেন অ্যাট হিম, নিজের দিকে, তিনি নিজের দিকে দেখছিলেন, ইন দ্য মিরর, আয়নায়, আয়নায় তিনি নিজেকে দেখছিলেন। রিপ্লাইড দ্য সার্ভেন্ট, সার্ভেন্টটি উত্তর দিয়েছিল, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে রিপ্লাইড, ভৃত্যটি উত্তর দিয়েছিল, তিনি নিজের দিকে আয়নায় দেখছিলেন, অর্থাৎ আয়নায় তিনি নিজেকে দেখছিলেন। ভেরি ওয়েল, খুবই ভালো, বেশ। দেন গো, তাহলে যাও, অ্যান্ড গেট আ বারবার, তো বারবার মানে হচ্ছে নাপিত, নাপিতকে আনো বা নাপিতকে ডেকে নিয়ে আনো। খুব ভালো, তাহলে যাও এবং নাপিতকে ডেকে নিয়ে আনো, এখানে গেট অর্থ কাউকে নিয়ে আসা অর্থ ইউজ হয়েছে। সেড বীরবল, বীরবল বললেন। বীরবল হ্যাড আন্ডারস্টুড, বীরবল বুঝতে পেরেছিলেন, আন্ডারস্ট্যান্ডের থার্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড, এখানে থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। বীরবল হ্যাড আন্ডারস্টুড, বীরবল বুঝতে পেরেছিলেন, দ্যাট যে দ্য হেয়ার অর বিয়ার্ড অফ দ্য এম্পারার, চুল অথবা দাড়ি সম্রাটের, সম্রাটের চুল অথবা দাড়ি, হ্যাড গ্রোন বৃদ্ধি পেয়েছে, বড় হয়ে গেছে। গ্রো এর থার্ড ফর্ম হচ্ছে গ্রন, সম্রাটের চুল অথবা দাড়ি বড় হয়ে গেছে, বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। ডাউটলেস নিঃসন্দেহে, হি হ্যাড নোটিসড তিনি লক্ষ্য করেছিলেন, নোটিস করা মানে লক্ষ্য করা, তিনি লক্ষ্য করেছিলেন, ইট এটা, হোয়াইল লুকিং অ্যাট দ্য মিরর মানে আয়নায় দেখার সময়। তো হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো স্ট্রাকচার থাকলে এর অর্থ হয় কোনো কিছু করার সময়। তো হোয়াইল ডুইং মানে করার সময়,
হোয়াইল স্লিপিং ঘুমানোর সময়, হোয়াইল রিডিং মানে হচ্ছে পড়ার সময়, তো হোয়াইল লুকিং অ্যাট মানে কোনো কিছুর প্রতি তাকানোর সময়। তো আয়নার দিকে তাকানোর সময় তিনি নিঃসন্দেহে সেটা দেখতে পেয়েছিলেন অ্যান্ড এবং ওয়ান্টেড আ হেয়ার কাট এবং চেয়েছিলেন চুল কাটাতে, হেয়ার কাট করতে চেয়েছিলেন, অর আ শেভ অথবা শেভ মানে হচ্ছে দাড়ি কামানো, অথবা দাড়ি কামাতে চেয়েছিলেন। ওয়ান্ট মানে চাওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্ট মানে চাওয়া, তো এখানে কিন্তু থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ভার্বের থার্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, যেহেতু হি হ্যাড নোটিস তিনি লক্ষ্য করেছিলেন এবং হি হ্যাড ওয়ান্টেড এবং তিনি চেয়েছিলেন। তো দ্বিতীয়বার কিন্তু হ্যাড আর দেওয়া হয়নি, যেহেতু অলরেডি ইউজ হয়েছে, ঠিক আছে। তো হ্যাডটা নোটিসের জন্য, আবার হ্যাডটা ওয়ান্টেড জন্য। বীরবল রিজনড টু হিমসেলফ, রিজন মানে কোনো যুক্তি দেওয়া, তো বীরবল নিজেকে এটা যুক্তি দিল, ওকে, মানে নিজেকে অনুমান, নিজে অনুমান করলো এটাই। ইন দ্য প্যালেস, প্রাসাদে, প্যালেস মানে প্রাসাদ, তো প্রাসাদে দ্য এম্পেরার রিমেম্বার্ড, সম্রাটের মনে পড়ে গেল, রিমেম্বার মানে মনে করা, মনে পড়া, তো সম্রাটের মনে পড়ে গেল আফটার দ্য সার্ভেন্ট হ্যাড গন, তো সার্ভেন্ট ভৃত্যটি চলে যাবার পরে, ভৃত্যটি চলে গেল তারপরেই সম্রাটের মনে পড়ে গেল দ্যাট যে হি হ্যাড নট টোল্ড হিম, যে তিনি বলেনি, হি হ্যাড নট টোল্ড হিম যে তিনি তাকে বলেনি হোম টু কল, কাকে ডাকতে হবে। তো প্রাসাদে সম্রাটের মনে পড়ে গেল সার্ভেন্টটি চলে যাবার পরে যে তিনি তাকে বলেনি যে কাকে ডাকতে হবে। হি ওয়াজ গোয়িং আউট টু সেন্ড অ্যানাদার সার্ভেন্ট, তো তিনি বাইরে বের হলেন, হি ওয়াজ গোয়িং আউট টু সেন্ড অর্থাৎ তিনি পাঠাতে বাইরে বের হলেন, অ্যানাদার সার্ভেন্ট অন্য একজন সার্ভেন্ট ভৃত্যকে তিনি পাঠাতে বার হলেন, আফটার হিম তার পিছনে, তার কাছে, আফটার হিম বলতে এখানে তার কাছে অর্থ করব, মানে আগে যে সার্ভেন্ট পাঠিয়েছিল সেই সার্ভেন্টকে ডাকার জন্য আরেকজন সার্ভেন্টকে তিনি কিন্তু পাঠানোর জন্য বাইরে বের হলেন, পাঠাতে চলেছেন এরকম একটা পরিস্থিতি। হোয়েন হি স, তখনই তিনি দেখলেন, সি মানে হচ্ছে দেখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, তখনই তিনি কিন্তু দেখলেন দ্য সার্ভেন্ট রিটার্নিং, তো সেই সার্ভেন্টটি ফিরে আসছে, রিটার্ন করছে, উইথ দ্য বারবার নাপিত নিয়ে ফিরছে, এরকম অবস্থায় সার্ভেন্টকে দেখলো তখনই। হি ওয়াজ ভেরি সারপ্রাইজ, তিনি কিন্তু অত্যন্ত বা খুবই অবাক হয়ে গেলেন, তো সারপ্রাইজ এখানে ভার্বের থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। হি ওয়াজ ভেরি সারপ্রাইজ, তিনি অত্যন্ত অবাক হলেন, সারপ্রাইজ এখানে ভার্বের থার্ড ফর্ম এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে জানলে, ড্যাট যে আই ওয়ান্টেড আ বারবার, আমি একটা নাপিত চেয়েছিলাম, বলছে তুমি কিভাবে জানলে, হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে জানলে, ড্যাট যে আই ওয়ান্টেড আ বারবার, আমি একটা বারবার চেয়েছিলাম, নাপিত চেয়েছিলাম, বা আমি বারবার বা নাপিত চাইছিলাম, এবার এটা তুমি কিভাবে জানলে। হি আস্কড, তিনি এটা জিজ্ঞাসা করলেন। আই ডিড নট নো, আমি জানতাম না, ডু নট নো মানে জানি না, আর ডিড নট নো জানতাম না, অতীতকালের জন্য ইউজ হয়েছে এটা, ডিড। আই ডিড নট নো আমি জানতাম না, দ্যাট যে ইয়োর ম্যাজেস্টি মহারাজ আমি ওটা জানতাম না। ইট ওয়াজ বীরবল, এটা ছিল বীরবল, দ্যাট হেল্পড মি আউট, যে আমাকে সাহায্য করেছিল, এটা ছিল বীরবল যে আমাকে সাহায্য করেছিল, অর্থাৎ বীরবলই আমাকে সাহায্য করেছিল। রিপ্লাইড দ্য সার্ভেন্ট এটা কিন্তু উত্তর দিয়েছিল, জবাব দিয়েছিল। দ্য এম্পেরার কুড নট বাট অ্যাডমায়ার বীরবলস ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, আর বীরবলস ইন্টেলিজেন্স বীরবলের বুদ্ধি, অ্যাপোস্ট্রফি এস আছে, বীরবলের বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারল না, সম্রাট বীরবলের বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারলো না। কুড নট বাট অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, তো তোমরা জানো যে ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ কোনো কিছু না করে না থাকতে পারা, ঠিক আছে। তো ক্যানের সেকেন্ড ফর্ম কুড ইউজ করা হয়েছে। দ্য এম্পেরার থাকতে পারলো না, দ্য এম্পেরার কুড নট বাট অ্যাডমায়ার, তো সম্রাট প্রশংসা না করে থাকতে পারলো না, বীরবলস ইন্টেলিজেন্ট বীরবলের বুদ্ধির প্রশংসা না করে থাকতে পারলো না। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের স্টোরি তোমরা বুঝতে পেরেছো, তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে আবারও দেখা হচ্ছে, আর কি কি নিউ ওয়ার্ড তোমরা শিখলে সেটাও কমেন্টে লিখে জানাও। তো পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।